10 মিনিটের মধ্যে আমি কোনো ফায়ার সার্ভিস বা কোনো কিছুই দেখলাম না যে আগুন নিবানোর কোনো প্রস্তুতি আছে। প্রায় 50-60 জন আর্মি ঢুকতেছে। ঢোকার পর ওনারা মানে কি করব, ওনারা আগুন নিভাচ্ছে কি করছে মানে ওইটার কোনো খেয়ালই নেই। তারা মানুষদের মানে মানে বাড়ি দিতেছে। আমি নিজেও একটা বাড়ি গেছি পায়ের মধ্যে। আমি এই মাইলস্টোনের সুইমিং পুলে রক্ষণাবেক্ষণের কাজে দায়িত্ব ছিলাম। তো সেদিন আমি আমার মেশিন রুমে আমি ছিলাম। যখন বিকট আওয়াজ হয়, এই আওয়াজের সময় আমি বুঝতে পারি, মনে করছিলাম যে বিদ্যুতের যে ট্রান্সমিটার ওইটা ব্লাস্ট হয়েছে। তো ব্লাস্ট হওয়ার আওয়াজের কিছুক্ষণ পরে দেখি পুরো মাটি কেঁপে উঠেছে, মানে ভূমিকম্প হচ্ছে স্লো হয়। তো ভূমিকম্প থেকেও অনেক গতিতে মানে দেওয়াল সহ কাঁপা শুরু করছে। তখন আমি বের হলাম, বের হয়ে দেখতেছি যে মানুষ ছোটাছুটি করতেছে। তো ছোটাছুটি করার পর আমি কয়েকজনকে বললাম কি হয়েছে, কয়েক এখানে প্লেন ব্লাস্ট হয়েছে। তো এটা শোনার পর আরেকটু আগাইলাম সামনে। আগানোর পর দেখি যে প্রায় 50-60 জন আর্মি ঢুকতেছে। ঢোকার পর ওনারা মানে কি করব, ওনারা আগুন নিভাচ্ছে কি করছে মানে ওইটার কোনো খেয়ালই নেই। তারা মানুষদের মানে মানে বাড়ি দিতেছে। আমি নিজেও একটা বাড়ি গেছি পায়ের মধ্যে। উনি 2টা বাড়ি দেওয়ার পর আমি জিনিসটা বোঝার আগে এখান থেকে সরে চলে যাই। তো এই মুহূর্তে দেখি যে আগুন তো কেউ নিভাইতেছে না। তো আগুন নিভাইতেছে না আর্মিরা, তারাও তো আর্মি, ওনারা খালি দুই পাশে কি লোকজন সরাচ্ছে, আগুন নিভাচ্ছে। কিন্তু 10 মিনিটের মধ্যে আমি কোনো ফায়ার সার্ভিস বা কোনো কিছুই দেখলাম না যে আগুন নিভানোর কোনো প্রস্তুতি আছে। তো 5 মিনিট পরে দেখি ফায়ার সার্ভিস ঢুকছে। ঢোকার পর তখন যে আগুনটা নিভানোর কাজে নিয়োজিত ছিল। তো এই মুহূর্তে পরে আর কিছু বলতে পারবো না। বাড়ি খাওয়ার পর আমি চলে যাই। আসলে যে ঘটনাটা দেখলাম, দেখার পর দেখা গেছে মানে নিজেকে কন্ট্রোল করার মতো না যে এখানে কি হইতেছে। বাচ্চাগুলো যে চামড়া হয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে, তার শরীরে কাপড় নাই দেখে নিজেই আমি কন্ট্রোল করে মানে থাকতে পারতেছিলাম না। ওইখান থেকে সরে চলে যাই বা ওই বাচ্চাটাকে যে ধরবো বা হেল্প করবো ওই ধরনের পরিস্থিতি ওই মুহূর্তে ছিল না। এখানে দোষ গুণ এগুলো পরের বিষয়। এখন একটা অ্যাক্সিডেন্ট এটা ঘটে গেছে। এখন ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেইভাবেই মানে আমাদের এগোতে হবে। যে প্লেনটা এখানে প্রতিদিন শয়ে প্লেন আসতেছে যেতেছে, আমরা দেখতেছি প্লেনের আওয়াজে আমরা অতিষ্ঠ হয়ে যাই। কিন্তু এগুলো তো মানে রুট করা হয়েছে, এখানে তো আমাদের কিছু করার নেই। যাক, প্লেন আসা যাওয়া করে এটা করবেই। কিন্তু ফাইটার প্লেন এখানে এটা উঠাটা, হ্যাঁ উঠে ঠিক আছে, এটা অন্য জায়গায় উঠতে পারতো, কিন্তু এখানে যে উঠছে বা এরকম একটা ঘটনা হবে এটা কিন্তু আমরা মানে আজও এটা মানে বুঝতে পারতেছি না কিভাবে কি হয়ে গেছে। যে 5 মিনিটের ভিতরে সম্পূর্ণ মানে কিয়ামতের মতো শুরু হয়ে গেল।